এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো, আশা করছি প্রত্যেককে ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর এই তো আজ হচ্ছে বুধবার। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে না, তাহলে প্লিজ একটা লাইক রেখে যেও আর কমেন্ট করে যেও, আমি যেন সেই সূত্র ধরে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যেতে পারি। আর আজকে সকালবেলা উঠে এই যে হাজব্যান্ডের জন্য অফিসের জন্য লাঞ্চ ব্রেকফাস্ট এ সমস্ত কিছু করে দেওয়ার পর তো বেরিয়ে গেল। তারপর আমিও চলে এসেছি ঘরে। এসে এই যে উষ্ণ গরম জলে একটু লেবু আর একটু মধু দিয়ে এটা খাবো আর কি। তো সকালবেলাটা না আমার এইটা দিয়েই শুরু হয়। সঙ্গে সঙ্গে উঠে তো আর কিছু করতে পারি না। ও বেরিয়ে যাওয়ার পর তারপর নিজের মতো করে কিছু একটা করা যায় আর কি। তারপর আমি সংসারের বাকি কাজকর্মগুলো করি। আর জানো তো, এখানকার ওয়েদার না একদম আনপ্রেডিক্টেবল, মানে বলা যায় না যে কখন কি হবে। মানে প্রতিদিন রাত্রেবেলায় আমি চেক করি যে গতকালকে মানে পরের দিন সকালে কেমন ওয়েদার হবে, মেঘলা হবে না বৃষ্টি হবে। তো গতকালকে যখন চেক করি যে আজকে নাকি প্রচণ্ড বৃষ্টি হবে, মেঘলা ওয়েদার থাকবে, একটু রোদ হবে না। সকালে উঠে দেখি এত সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে। তো আমি দেখে ভাবলাম আগে আমি জামা কাপড়গুলোকে কাচতে দিই, কেননা আমার না পাহাড়ের মতো জামা কাপড়গুলো পড়েছিল আর কি। কবে থেকে ভাবছি যে কাচবো, কিন্তু ওই মেঘলা ওয়েদারের জন্য কিছুতেই কাচতে পারছি না। তো ভাবলাম আজকে আগে সঙ্গে সঙ্গে এগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিই, তারপরে বাকি কাজকর্মগুলো করব। তো ও যেতে যেতেও আমার কিন্তু কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো আর কি। তো এই যে উষ্ণ গরম জলটা খেয়ে আগে এগুলোকে আমি রোদে দিয়ে দিলাম, তো তাড়াতাড়ি শুকিয়ে গেলেও আমার একটা কাজ এগিয়ে যাবে। আর এখন এই টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর সারাদিন তো এই টেবিলটাকে আমার কয়েকবার মোছা হয়ে যায়, মানে যখন খাওয়া হয় তখন তো অবশ্যই, আর বাকি মানে সারাদিনের যে দিনটা আমার এখানটায় কেটে যায় আর কি। তো সব সময় থাকি তো ওই জন্য খুব নোংরা হয় আর কি। আর আজকে যেহেতু ওই যে বৃষ্টি হবে না, রোদ্দুর হয়েছে, ওই জন্য ছাতাটা নিয়ে গেল না। আর ছাতাটা না একটা জায়গায় ছিঁড়ে গেছে, তো ভেবেছি একদিন এটাকে বসে একটু সেলাই করে দেবো। আর ঢোকার মুখে এই জায়গাটা না বেশ সুন্দর একটা হ্যাঙ্গার আগে থেকেই লাগানো ছিল, তো এখানেই আমি সমস্ত ব্যাগ ট্যাগ রাখি। আগে ঘরের ভিতরে রাখতাম, এখন এখানটায় রাখছি আর কি। আর ও যখন সকালবেলা ওকে যে সমস্ত ব্রেকফাস্ট বা লাঞ্চ তৈরি করে দিই, তখনই না আমি চেষ্টা করি যে বাসনগুলো মেজে নেওয়ার। তো বাকি যে কটা ছিল সেগুলো এখন মেজে নিলাম। আর তার সঙ্গে কিচেন ক্যাবিনেট আর বেসিনটাও ভালো করে ক্লিন করে নিলে মোটামুটি আমার এদিকটা হয়ে যাবে আর কি। আর জানো তো, এখন তো প্রচণ্ড গরম পড়েছে এখানে। তবে এই গরমের মধ্যে কাজ করতে তো একটুও ভালো লাগে না। তবে হাতে যদি 2 ঘন্টা সময় রেখে আমরা যদি প্রতিটা কাজ টাইম টু টাইম মেনটেন করে সবটা কাজ কমপ্লিট করি, তাহলে কিন্তু সময়ের মধ্যে সবটা তো হয়েই যায়, সঙ্গে কিন্তু এতটা কষ্ট বলেও মনে হবে না। তো কি বলতো, যতই গরম পড়ুক বা যাই হয়ে যাক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের। আর যে একা থাকে বা যে একা করে সেই একমাত্র বোঝে যে তাকে সারাদিনে কতটা শ্রম বা পরিশ্রম দিতে হয় যে একটা ঘরকে সুন্দর পরিপাটি করে রাখার জন্য। আর আমি কিন্তু এই প্রতিটা কাজই করতে খুব ভালোবাসি। ঘরের কাজকে কিন্তু আমি কখনো বোঝা বলে মনে করি না। যে কাজটা করি তাকে কিন্তু খুব ভালোবেসে যত্ন সহকারে করে থাকি আর কি। আর সত্যি কথা বলতে কি, আমি তো বাড়িতে একা থাকি, সারাদিনের কথা বলার মতো কেউ নেই। আর হয়তো বাড়ির সঙ্গে টুকিটাকি ওই ভিডিও কলে বা ফোনে হয়তো কথা বললাম, তারপরে কিন্তু সময়টা তো আমাকে একাই কাটাতে হয়। তো আমি ঘরে খুঁটিনাটি টুকিটাকি কাজগুলো করে আমার সময়টা কাটাই, সঙ্গে নিজের পছন্দের কাজও তো রয়েছে। সেখান থেকে আমার মনে হয় যে আমার সময়টা বেশ ভালোই কাটলো। আর তাতে কি হয় বলতো, আমার ঘর বাড়ি সবসময় জন্য নতুনের মতো চকচক করে, আর সেটা দেখতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকখানি কাজ এগিয়ে গেছে। আর এখন না চলে এসেছি একটু ডাস্টিং করতে। আমি প্রতিদিনই কিন্তু অল্প অল্প করে ডাস্টিং করি, কারণ আমার মনে হয় না যে আজকে পুরো দিনটা লাগিয়ে দেবো, সকাল থেকে সন্ধে একদম ডাস্টিং করব। এই একটু একটু করে যদি প্রতিদিন করা হয় না একটা সেকশন ধরে, তাহলে মনে হয় ওটা বেশি ভালো হয়। আর এই গরমের মধ্যে সবটা যদি একসঙ্গে করতে যায় না, তাহলে মনে হয় যেন আমার সবটা যেন তালগোল পাকিয়ে গেছে আর কি, তো ভালো লাগে না। আর এই যে আমার ওয়াশিং মেশিনটা, এটা কিন্তু অনেকদিন ধরেই আমার একদমই ডাস্টিং করা হয়নি, তাই ভেবেছি এই জায়গাটাকে আজকে একটু ভালো করে করব। আর সঙ্গে কিছুতে ওয়ার্ড্রব আর এই বিছানার মানে যেখানে বেডরুমটা আছে সেখানটাতে একটুখানি করে দিয়েছি আর কি। যে জায়গাগুলো একটু বেশি বেশি করে মনে হয়েছে নোংরা পড়েছে, কারণ দেখো নোংরা কিন্তু প্রতিদিনই পড়ে, সে তুমি যতই ঝাড়ু দাও বা ডাস্টিং করো যাই করো না কেন, তো দেখতে হবে যে তোমাকে কোনটা বেশি জরুরি, সেইভাবে কিন্তু আমি কাজগুলো করে থাকি আর কি। তো সময়ের মধ্যেও হয়ে যায় আর বেশি পরিশ্রম বলে মনে হয় না।
তারপরে এই সব কিছু কমপ্লিট করে আমি স্নান টান সেরে নিয়েছিলাম, দিয়ে পুজো টুজো হয়ে গেছে। তারপরে এই যে এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো আজকে একটু ব্রেডটা সেঁকেছি, ওতে একটু জ্যাম লাগিয়ে নেব। আর ওই দিন যে একটু চেরি ফল নিয়ে এসেছিলাম, 4টে মাত্র চেরি ছিল আর কি, তো এই চেরিটা দিয়েই এখন ব্রেকফাস্টটা সারবো। আর আজকে একটু সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করলাম। কেন বলো তো, আজকে না ওই ফায়ার অ্যালার্ম চেক করতে আসবে। মানে আমি যবে থেকে জাপান এসেছি এটা কিন্তু সেকেন্ড টাইম হলো আর কি। আর এরা আগেই 1 মাস আগে থেকে কিন্তু একটা লেটার দিয়ে দিয়েছিল যে আজকের দিনে আসবে, ওই 9টা থেকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত যে কোনো সময় আসতে পারে আর কি। তো বেশিরভাগটা ওরা কিন্তু সকালেই চলে আসে, 9টা সাড়ে 9টার মধ্যেই। তার জন্য আমি সকাল সকালে সমস্ত কাজ শেষ করে ফেলেছি। আর এখন ব্রেকফাস্টটা বানিয়ে এই এখন চিকেনটাকে ম্যারিনেট করে দেবো। গতকালকে চিকেন নিয়ে এসেছিলাম না, ওই চিকেনের রোল বানালাম, তো বাকি চিকেনটা ছিল, তো ভাবলাম আজকে একটু চিকেন বানিয়ে নেবো। আর এই চিকেনগুলো না বেশ ভালো করে ধুয়ে প্যাকেটিং করেই রাখা থাকে, তাও না বাড়িতে এসে আমি একবার করে ধুয়ে দিই আর কি। আর দেখেছো তো যে আমি কতটা আলু দিয়েছি। অ্যাকচুয়ালি চিকেনটা বানাচ্ছি এখনের জন্য, আবার রাত্রের জন্যও, তো এই জন্য বেশি করে একটু আলু দিয়েছি। চিকেনটা অনেকটা কম ছিল আর কি। আর চিকেনে আলু কিন্তু খুবই ভালো লাগে। আজকে একদম বিনা তেলে চিকেনটাকে রান্না করব, ওই জন্য একটু মশলাপাতি সঙ্গে একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। যখন ওনারা চলে যাবেন তারপরে গিয়ে আমি চিকেনটা রান্না করব। আর এখন এই যে ব্রেকফাস্টে আমি সঙ্গে কী নিচ্ছি বলো তো, একটুখানি গ্রিন টি। এখানে কিন্তু বটলও করে না এরকম গ্রিন টি পাওয়া যায়, আর একদম কিন্তু ঠান্ডা জলের মতো। প্রথম না খেতে পারতাম না, তারপরে কিন্তু বেশ ভালো এখন অভ্যেস হয়ে গেছে আর কি। তারপর আমি না জাস্ট খাওয়াটা কমপ্লিট করেছি, ওনারা চলে এসেছিলেন। আর একজনই এসেছিলেন চেক করতে। তো যখন এসেছিলো তখন কিন্তু আমি ভিডিও করেছিলাম, তারপর কখন যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে না আমি একটুও বুঝতে পারিনি, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো কিচেনে রয়েছে, আর আমাদের যে বেডরুম যেখানে ওয়ার্ডরোব রয়েছে, ওয়ার্ডরোবের ভেতরে রয়েছে, জানো তো। যেদিন প্রথম আসে না আমি জানতামও না যে এখানে রয়েছে, ওনারা তো জানেন, তো ওনারা আমাকে বলে দিচ্ছিলেন যে এখানে একটা রয়েছে, আমি এখানে চেক করব। তো এবার ভেবেছি আবার যখন ওনারা আসবেন আমি কিন্তু ভিডিওটা করে রাখবো, এবার পাক্কা দেখাবো আর কি। তো যাই হোক, এখন চলে এসেছি চিকেনটা রান্না করতে। তো তোমরা দেখলেই যে আমি এই যে প্যানটা বসিয়ে দেওয়ার পর তারপর চিকেনটাকে দিয়ে দিলাম। আর এখন না ওই যে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখবে রান্না করতে করতে দেখাবো তোমাদেরকে যে কতটা তেল কিন্তু বেরিয়েছে। আর গতকালকে যে আমি বাজার গেছিলাম, তো কী কী কিনেছি তা বলা হয়নি, ওই ঘরের যে টুকিটাকি সবজি এসবই কিনেছিলাম, তার সঙ্গে এই টমেটোটা কিনেছিলাম আর কি। আর আমি না টমেটোগুলোকে এইভাবে একটা টিফিন বক্সে করে রেখে দিই আর কি। তো এইভাবে যদি তুমি 2 সপ্তাহ রেখে থাকো না, তাহলে তোমার মানে একটা টমেটোও খারাপ হবে না। আমি তো প্রায় এটা করে থাকি। আর তার সঙ্গে একটা টিস্যু পেপারও নিয়ে এসেছিলাম। তো প্রতিদিন তো আমাকে ওকে র্যাপ করে ওই স্পুন দিই, ওই জন্য ওটা শেষ হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমার চিকেনটা না একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই স্লাইস করে কেটে রাখা একটু টমেটোগুলো দিয়ে দিলাম, দেবে আবার ঢাকিয়ে দেবো। এখনই না অল্প অল্প তেল বেরিয়েছে, এবার আমি দেখাবো যে কতটা তেল বেরিয়েছে, লাস্টে দেখাবো। এই সময় না আমার মা আমাকে ভিডিও কল করেছিল, তো তখন মাকে দেখাচ্ছিলাম যে দেখো বিনা তেলে রান্না করেও কতটা তেল বেরিয়েছে। তো মা দেখে ওটাই বলছিল যে এত তেল বেরিয়েছে, তুই তো আরও একটা তরকারি রান্না করে ফেলতে পারবি। তো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডই আমাকে না সব সময় বলে যে তুমি বিনা তেলে রান্না করো, অনেকটা কিন্তু তেল বেরোয়। তো সত্যি বলছি, আমি নিজেকেও দেখে না আমার রাগ হচ্ছিল যে এতটা তেল বেরিয়েছে। দেখো তোমরা কতটা তেল বেরিয়েছে, ধারে ধারে কিন্তু রয়েছে, জানো তো। আর সত্যি বলছি চিকেনের কালারটাও না খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু টেস্টি হয়েছিল, বেশ ভালোই লেগেছিল। মনে হচ্ছিল না যে বিনা তেলে রান্না করেছি। তো আজকে দুপুরে এই 2 পিস রুটি আর একটু চিকেন নিয়েছি, আর এটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা সারলাম। আর বাকি চিকেনটা রেখে দিয়েছি, ওটা তো রাত্রে খাওয়া দাওয়া হবে। তারপরে না বেশ কিছুক্ষণ আমি বসেছিলাম আর কি, ভাবছিলাম যে বাকি যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে যদি দিয়ে দিই তাহলে বিকেলের মধ্যে কিন্তু মোটামুটি শুকিয়ে যাবে। তো ওগুলোকে ভাবলাম ওয়াশিং মেশিনে দিয়ে দিই। আর সকালে যেগুলো শুকিয়ে দিয়েছিলাম, মানে মিলে দিয়েছিলাম, সেগুলো তো অলরেডি শুকিয়েই গেছে। তো এগুলোকে তুলে নিলাম আর কি। আর এগুলো তুলছিলামই, তারপর বাইরে যখন তাকিয়ে দেখি না কি সুন্দর লাগছে আকাশটাকে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে না, তাহলে প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর প্লিজ তোমরা সবাই আমার একটু পাশে থেকো। বাই বাই।